আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা 40,000 এর কিছু উপরে 44,000 বাজেট নিয়ে পিসি বিল্ড করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। কারণ আজকে এমন একটা পিসি বিল্ড করতেছি যেটা বিগিনারদের কাজে লাগবে এবং যারা বিগিনার থেকে একটু অ্যাডভান্স লেভেলে তাদেরও কাজে লাগবে। সো ফুল ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখানে একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্সওয়ালা প্রসেসর দেওয়ার পরেও এখানে একটা আলাদা জিপিইউ অ্যাড করা হয়েছে। এখানে কিছু কনক্লুশনস আছে যেটা জানার জন্য আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং অন্যান্য কি প্রোডাক্টস দিয়ে পিসিটা বিল্ড করা হচ্ছে সেটা দেখবেন এবং ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। সো ইন্টার পরে ফিরে আসছি। অনেক রাইজেন বেসড বিল্ড হয়েছে, সো আমরা ভাবলাম টেস্ট একটু চেঞ্জ করি। সো আজকে আমরা ইন্টেল দিয়ে বিল্ড করব। সো যেহেতু এটা অনলি 44,000 টাকার বিল্ড, আমরা ইন্টেলের i3 10 জেনারেশন ইউজ করব, i3 10100 যেহেতু এটাতে কিন্তু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া আছে UHD 630 এবং এটা হচ্ছে 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর, অর্থাৎ এটা দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন। বেশি অ্যাডভান্স লেভেলে করতে পারবেন না, অর্থাৎ যারা একটু অ্যাডভান্স তারা এটা দিয়ে কাজ করতে পারবেন। এটার 3.6 হচ্ছে বেস ক্লক স্পিড এবং 4.3 হচ্ছে এটার ম্যাক্সিমাম বুস্ট ক্লক, এবং এটার ক্যাশ থাকতেছে 6 MB স্মার্ট ক্যাশ এবং এটা ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স এবং ভিতরে একটা স্টক কুলার দেওয়া আছে। এই প্রসেসরে কোনো আফটার মার্কেট কুলার ইউজ করার কোনো দরকার নেই, শুধু টাকাটা আসলে ভ্যালু ফর মানি হবে না কিংবা ওভারকিল হয়ে যাবে। সো আপনারা এটা দিয়েই কাজ চালাতে পারবেন। সো এই প্রসেসরটার সাথে আমরা আজকে একটা 470 চিপসেটের মাদারবোর্ড ইউজ করব, যেটা খুবই ইউনিক। নর্মালি আমরা 450 দেখি, 420 দেখি, কিন্তু আজকে 470 চিপসেটের মাদারবোর্ড ইউজ করব। মাইক্রো ATX মাদারবোর্ড এবং এটা মডেল হচ্ছে H470MH, গিগাবাইটের অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ড, একদম সিল প্যাকড করা, কোনো ডুপ্লিকেট হওয়ার কোনো চান্সেস নাই। এটা এখানে 2টা র্যাম সাপোর্ট করে এবং সব ধরনের ইম্পর্টেন্ট পোর্টস দেওয়া আছে, একটা SSD লাগানো যাবে এবং এছাড়া সব ধরনের পোর্টস দেওয়া আছে। যেহেতু এটা তত হাই এন্ডের কোনো বোর্ড না কিংবা হাই এন্ডের কোনো পিসি না, তাই এই মাদারবোর্ডটা এই পিসির সাথে একদম সুটেবল। সো এই মাদারবোর্ডের ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স এবং ইন্ডিভিজুয়াল প্রাইসটা আমি ভিডিও লাস্টে একটা করে বলবো। সো যেহেতু 2টা র্যাম স্টিক লাগানোর অপশন আছে, তাই আমরা আজকে একটা লাগাবো এবং ফিউচারে একটা অ্যাড করার অপশন রেখেছি। 8GB দিয়ে আপাতত আপনাদের কাজ ইজিলি হয়ে যাবে। যা আপডেট করতে চান 2300 টাকা অ্যাড করলে আরেকটা স্টিক আপডেট করতে পারবেন। এখানে 8GB DDR4 3200 MHz স্মার্ট থেকে প্রোডাক্ট আসে, স্মার্ট অথরাইজ করে এবং এটা হচ্ছে PNY অ্যাক্সেলারেট, যেটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকে এবং এটা খুবই অল্প সময় কম বাজেটে অলওয়েজ ভালো জিনিস দিয়ে আসছে PNY। সো এটার উপর রিলাই করা যায়। এরপরে স্টোরেজ হিসেবে অর্থাৎ বুট ড্রাইভ হিসেবে আমরা দিব টিম MP33 SSD। এটা 256GB এবং 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিয়ে থাকে এবং এই রেঞ্জে এটার যে রিড রাইট স্পিড সেটাও খুবই ভালো বলা চলে মোটামুটি। সো এটার রিড স্পিড হচ্ছে 1800 এবং রাইট স্পিড হচ্ছে 1500। সো এই স্পিডে আপনারা মোটামুটি ভালো গেমিং করতে পারবেন, স্মুথ গেমিং করতে পারবেন, এডিটিং করতে পারবেন, রেন্ডারিং করতে পারবেন এটা দিয়ে। এবং যাদের এক্সট্রা স্পেস দরকার তারা 500GB আছে, ওইটা ইউজ করতে পারেন। সো এটার ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার্স এবং MP33 এটা হচ্ছে টিম গ্রুপের একটা SSD। তারপর আমাদের আজকের যেই টুইস্ট বিল্ডে সেটা হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটা। ফার্স্ট অফ অল আমাদের প্রসেসর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে এবং উপর দিয়ে আমরা একটা জিপিইউ রেখেছি। ফার্স্টে তো আমরা জিপিইউ দিয়ে গ্রাফিক্সটা ইনপুট করব, কিন্তু কখনো যদি গ্রাফিক্স কার্ডটা ওয়ারেন্টিতে যায় বাই চান্স, তখন কিন্তু আমরা এই যে প্রসেসরের গ্রাফিক্সটা আছে সেটা দিয়ে আমরা চালাতে পারবো। দেন এটা ওয়ারেন্টি থেকে আবার ব্যাক আসলে আবার এটা দিয়ে ইনপুট নিতে পারবো। সো আপনাদের কাজ বা গেমিং কিংবা যে কোনো কিছু যেন এই গ্রাফিক্স কার্ডের জন্য থেমে না যায়, তাই আমরা ওই প্রসেসরটা নিয়েছি। কিন্তু আপনারা যদি চান F সিরিজের প্রসেসর নিতে, 10100F নিতে, সেটাও আমাদের কাছে আছে। ওইটা নিলে আপনাদের বাজেট হয়তো একটু কমবে, কিন্তু গ্রাফিক্স কার্ডটা যদি কখনো ওয়ারেন্টিতে যায় সেটার জন্য আপনাদের কাজ থেমে যাবে। এবং এই গ্রাফিক্স কার্ড আর প্রসেসরের গ্রাফিক্স 2টা একসাথে ইউজ করা নিয়ে মার্কেটে অনেক বড় কনফ্লিক্ট আছে যে 2টা একসাথে ইউজ করা যায়। আসলে এমন কিছুই না, 2টা গ্রাফিক্সের যে কোনো একটা দিয়ে আউটপুট নিতে পারেন, কিন্তু আপনারা যদি মাল্টিপল মনিটর ইউজ করেন তখন সেটা আলাদা ব্যাপার। সো এই ছিল মোটামুটি কথা। এবং এটা হচ্ছে প্যালাদিন RX 580 8GB একটা গ্রাফিক্স কার্ড, লো বাজেটে। এই গ্রাফিক্স কার্ডটা খুবই আসলে মার্কেটে এই মুহূর্তে নাম করে ফেলেছে এবং এটা নিয়ে কিছু কনফ্লিক্ট আছে। সো এটা নিয়ে আমাদের ডেডিকেটেড একটা ভিডিও থাকবে, তাই এটা নিয়ে বেশি কিছু বললাম না। এবং এটাকে পাওয়ার আপ করতে বা ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করতে আমাদের যে পিএসইউটা থাকতেছে এটা হচ্ছে গেম ডিয়া সেলিওস
M1 450 একটা PSU, এটারও 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে এবং দাম 4000 টাকার নিচে। সো এটা খুবই গুড ডিল এই মুহূর্তে মার্কেটে, এটা আপনারা দেখতে পারেন। এবং গেম ডিয়াস এখন অনেক কিছু আনতেছে মার্কেটে, সো ওদের PSUটাও আশা করি ভালোই হবে। এবং এটাতে একটা ভালো জিনিস হচ্ছে এটাতে কেবলগুলো ফ্ল্যাট দেওয়া, সো কেবল ম্যানেজমেন্টের সময় আপনাদের কোনো হ্যাসেলের মধ্যে পড়তে হবে না, ইজিলি কেবল ম্যানেজমেন্ট করতে পারেন। সো 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, একটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি এই পাওয়ার সাপ্লাইটা প্রোভাইড করছে, এবং এই গ্রাফিক্স কার্ডের জন্য এটা ইনাফ। তারপরে আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট যে কম্পোনেন্টটা, এটা হচ্ছে ক্যাসিং ম্যাক্স গ্রিনের। এটা হচ্ছে 18815 এটার মডেল, খুবই 3000 টাকার আশেপাশে, 3200 টাকা হয়তো এটার প্রাইস। সো এই রেঞ্জে এই ক্যাসিংটা 4টা ফ্যান সহ খুবই ভালো। উপরে একটা পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, দেন 3টা USB পোর্টস দেওয়া আছে এবং সামনে মেশ করা আছে। সো এয়ার ফ্লোটাও খুব ভালো হবে, এবং উপরে ম্যাশ ফিল্টার দেওয়া আছে। সো এই হোল পিসিটা আপনারা বাই করলে প্রাইস দাঁড়ায় অনলি 44,000 টাকা। এবং যেহেতু আমরা এখানে একটা প্রসেসর ইউজ করতেছি যেটা গ্রাফিক্স আছে প্লাস ডেডিকেটেড একটা গ্রাফিক্স ইউজ করতেছি, সো আপনারা বুঝতে পারতেছেন আপনারা আনস্টপেবল কাজ করতে পারবেন। অর্থাৎ আপনারা যখন ডেডিকেশন নিয়ে কাজ করবেন তখন কেউ আপনাকে স্টপ করতে পারবে না। এবং এই পিসি দিয়ে কাজ করে কিংবা গেমিং করে যেভাবে হোক আপনারা যখন আরও ভালো ভালো স্কিলস অ্যাচিভ করবেন তখন আপগ্রেডের অপশনটা আছে এই পিসিতে। সো এই ধরনের পিসি আমাদের কাছ থেকে নিতে হলে আপনাদের আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটার, মাল্টিপ্ল্যান সেন্টার, লেভেল 7, শপ নাম্বার 75657। এবং এছাড়া আমাদের কাছে অন্য সব ধরনের প্রোডাক্টস আছে, সব ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। আপনারা যেভাবে ইচ্ছা আপনাদের বাজেট অনুযায়ী পিসি কাস্টমাইজ করে নিতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কমেন্টে জানাবেন নেক্সট কী নিয়ে ভিডিও দেখতে চান, কিংবা আমাদের ভিডিওতে আরও কী কী আপডেট আনা যায়। সো এই বলে আজকে ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।